পানির সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন কলাবাগান সেন্ট্রাল রোডের ফার্স্ট ড্রাইভের 15টি বাড়ির কয়েকশো বাসিন্দা। তাদের অভিযোগ, বছরের এই সময়ে লাইনে একেবারেই পানি আসে না। পানি দিতে না পারলেও বাড়ি প্রতি অন্তত 15,000 টাকা বিল আদায় করে আসছে ওয়াসা। ভুক্তভোগীদের দাবি, বারবার অভিযোগের পরও ওয়াসা কর্মকর্তাদের গড়িমসিতে পানি সংকটের সমাধান হচ্ছে না। রহিম রুমনের প্রতিবেদন। কলাবাগানের সেন্ট্রাল রোডের ফার্স্ট ড্রাইভ এলাকাটিকে অভিজাত মনে করা হলেও গ্যাস পানির মতো নাগরিক সুবিধার বেলায় যেন অনেকটাই পিছিয়ে। যেমন গেল 1 মাসেরও বেশি সময় ধরে এখানকার কোনো বাড়িতেই ওয়াসার পানি মিলছে না। লাইনে একেবারেই পানি আসে না। মিনিমাম মানুষের জীবন চলার জন্য যেটুকু পানি দরকার সেটুকু সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। 30টা ফ্ল্যাটের পানি তো সাপ্লাই নাই। আমরা ওই মেশিনে টানে ওরকম আমরা বিল দেই, মেশিনের বিল দেই, আবার এমনি ওয়াসার বিল দেই, এটা তো আছেই, আবার গাড়ি কিনে নিয়ে আসি। আমরা 2 দিন 3 দিন পর পর বাচ্চাদেরকে শাওয়ার দিই, ঠিক আছে, এবং এদেরকে আমরা একটু ভালো করে যে একটু শ্যাম্পু করা, ভালো করে পরিষ্কার করা সেটা না। আমাদের নিজেদের দৈনন্দিন কাজের জন্য কত পানির প্রয়োজন হতে পারে বলেন, সেই পানিটুকু আমরা ম্যানেজ করতে পারি। এলাকাবাসীর দাবি, দৈনন্দিন কাজের জন্য প্রতিদিন ওয়াসার গাড়ি থেকে হাজার হাজার টাকার পানি কিনে ভাড়াটিয়াদের নিয়ে কোনো রকমে টিকে আছেন তারা। তাদের দাবি, পানি না পেলেও মাস শেষে মোটা অঙ্কের বিল দিয়ে যেতে হচ্ছে। ঈদের ছুটিতে যখন মানুষ বাড়ি চলে যায় তখন কিছুদিন পানি পাই, এরপরে ঈদের পরে যখন ছুটির পর যখন লোকজন চলে আসে তখন আবার একদম বন্ধ হয়ে গেছে পানি। প্রত্যেকটা ভাড়াটিয়া আমাদের কাছে কমপ্লেন করছে তারা ফ্লাশ করতে পারে না। তো ফ্লাশ করবে কিভাবে যদি আমরা মোটর ট্যাঙ্কিতে পানি না থাকে? তা আমরা যখন ট্রাকে করে পানি নিয়ে যেটা পানিটা পাই সেটা তো আমরা ট্যাঙ্কিতে জমা রাখতে পারি না, আমরা অল্প অল্প করে ছাড়ি। তাহলে এই ধরনের বিধ্বস্ত অবস্থা। তারা বলছেন, বছরের এই সময়টাই এই এলাকায় ওয়াসার পানি আসে না। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান হচ্ছে না। ওয়াসার মাঠ পর্যায়ের কর্মীরা সমস্যাটি দেখে গেলেও সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয় না। আমরা মোরাললেস প্রতি বছরে 2 থেকে 3 বার করে ফেস করি, তা আমরা কিনে চালাই। কিন্তু ইদানিং এত হয়েছে, আমি তো 25 থেকে 30 গাড়ি পানি কিনছি। করোনা ঈদের পরে একদিন পানি পাইছে, আর এই পর্যন্ত পানি নেই। খালি প্রত্যেক গাড়ি 500 টাকা গাড়ি 1000 টাকা করে কিনতে হতো। এলাকাবাসী বলছে, রেশনিং পদ্ধতিতে সম্প্রতি সপ্তাহে 2 দিন কিছুটা পানি দেওয়া হচ্ছে, যা দিয়ে পরিবার নিয়ে চলতে তাদের অনেক কষ্ট হচ্ছে। তাই পানির সমস্যার স্থায়ী সমাধান চান তারা। রহিম রুমন, 71, ঢাকা।